খড় পাটি আসতেছে নাকি রে? এই ওয়াজের পরে তো সেই তবারক ভাই, আর আমাকে আগে খিলেছে। কয় খাসি? 5টা খাসি। আমি হাত দেখাই, এদিকে হাতত থাকা গন্ধ যায় না, মানে নিজে না খায় তো আপনার করে কোয়া যাবে না, আগে খাসি খাইয়া দেয়া। আসেন একটু জিকির করেন আর সামনে আসেন। আসেন বাবা, একটু সামনের দিকে আসেন, পিছন দিকে লোক দাঁড়িয়ে আছে দেখেন, একটু সামনে আসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বউটা কি বলতেছে? সাহস বাড়ছে না কমছে? কথা কম। ধৈর্য যখন ধরলেই, তার মানে তুমি 8 ঘন্টা স্টার জলসার ধৈর্য যখন ধরলেই, তাহলে আর 8 ঘন্টা জি বাংলার ধৈর্য ধরো। এই জি বাংলা নাটক দেখলেই তোমাকে খাবার দেওয়া হবে। এখন কি করবে? ধৈর্য ধরা ছাড়া তো আমাকে উপায় নাই রে। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও আমরা ধৈর্য ধরেছি, বাড়ির বইয়ের বিরুদ্ধেও আমরা ধৈর্য ধরেছি। তাহলে বাড়ি এখন কি? কারণ বাড়ির খবর কি? কথা কান না কান, বাড়ির খবর কি? বাড়ি আমাদের জাহান্নাম হয়ে গেল। এই জাহান্নামকে যদি জান্নাত বানাবার চাই, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে, এটা আমাদের শোনার দরকার আছে না নাই? আমার মায়েরা শোনেন, এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, এমন সময় আল্লাহ বলেন, হাবিব আপনার ওপর যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভেতরে একজন নবীকে আমি আপনার সামনে উল্লেখ করতেছি। ওই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন কি নবী? একটা গজল আমাদের বাংলাদেশে আছে, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল, বউ ছিল 2টা। জোরে কোন কয়টা? 2টা বউয়ের 12 সন্তান। এক বউয়ের পেট থেকে 2টা সন্তান, আর একটা বউয়ের পেট থেকে 10টা সন্তান। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কান্দের, বলে মাবুদ আমি নবী হয়ে জন্ম দিলাম, এরপরে আমার 2টা সন্তান ভালো, এই 10টা কেন খারাপ হলো? আমি তো সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর নবী, তোমার নবী হয়ে জন্ম দিলাম, এরপরে 2টা সন্তান ভালো, 10টা কেন খারাপ হলো? আল্লাহ না করে, ইয়াকুব সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাবার কোনো হাত নাই, সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে মায়ের দায়িত্ব বেশি। তোমার যে 2টা সন্তান ভালো, এই 2টা সন্তানের মা ভালো, আর তোমার যে 10টা সন্তান খারাপ, এই 10টা সন্তানের মা হলো খারাপ। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেন, রে মেয়েরা, তোমাদের যতদিন পেটে বাচ্চা আসে না, ততদিন তোমাদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়। এই অসুখ যখন হবে তখন নামাজ পড়া যাবে না, অসুখ যখন হবে রোজা রাখা যাবে না, অসুখ যখন হবে তখন কোরআন তোমরা স্পর্শ করতে পারবে না। তার মানে কি বোঝা গেল? এই অসুখ অবস্থায় তোমরা নাপাক থাকো, কিন্তু যখন তোমাদের পেটে বাচ্চা আসে, আল্লাহ বাচ্চা যতদিন তোমাদের পেটে থাকবে ততদিন তোমাদের অসুখ বন্ধ করে দিবে। তোমরা কি জানো অসুখ কেন বন্ধ হলো? কারণ তোমার মায়ের ইবাদতের কোনো কমতি যেন না হয় অসুখ হওয়ার কারণে। কেন কমতি হবে না? কেন কমতি করা যাবে না? কারণ তোমার পেটে যে বাচ্চা থাকলো রে মা, ওই বাচ্চার সাথে তোমার ইবাদতের সম্পর্ক, তোমার ইবাদতের সাথে বাচ্চার আমি আল্লাহ সম্পর্ক করে দেই। মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে। বাচ্চা যখন একটু 3, 4, 5 মাস হয়ে যায়, তখন মা রুকুতে গেলে বাচ্চা পেটের মধ্যে এরকম ভাঁজ হয়, দোমড় খায়। ফেরেশতা বলে, মা গো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা যে দোমড় খালো, আল্লাহ গো বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই মা পেটের বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল।
পেটে বাচ্চা নিয়ে মা রোজা থাকে। এক ছেলে আমাকে বলে, হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু এই 1 মাস খিদা বেশি, রোজার মাসে এত খিদা লাগে হুজুর, রোজার মাসে আমার এত খিদা লাগে। তা আমি বলে, আমি কি করে কবরে, তোর যে এত খিদা কেন লাগে, তোর মায়ের কাছে যা। তো বলে, আমার মা কেমনে জানবে, বাইসা থেকে জিজ্ঞেস কর যা। ওই আমার কথা মতো মায়ের কাছে গিয়ে বলছে, মা রোজার মাসে আমার খিদে এত বেশি কেন? মা রাগ করে বলতে, তোর দাদি তো সর্বনাশ করছে। আমার দাদি কি করলো, তুই যখন পেরোতে আসলি রোজার মাসে, তোর দাদি আমারে কয়েছে, খবরদার রোজা থাকবার পারবা না, রোজা থাকলে কিন্তু শুকা যাবি, পেটেরটা কিন্তু শুকা যাবি। কিন্তু তুই তাজা রাখার জন্য আল্লাহ রোজার মাসে আমি খাসি রে, তাহলে তুই তাজা থাকার জন্য আমিও খাসি, তুইও খাসি। এই যে পেটের মধ্যে তোর খাওয়া শুরু আছে রোজার মাসে, ওই শুরুটাই তোর মরা পর্যন্ত থাকবি। তুই সব মাসে কম ক্ষুধা লাগবে, কিন্তু রোজার মাসে তুই রোজা থাকতে পারবো না, কারণ তোর পেটের ভিতর থেকে জন্ম খারাপ মতো আছে। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। আপনি যতই হুজুর হন, নবী হয়েও 10টা বেটা খারাপ, বুঝতেছেন না? এই রে কি খারাপ রে, কুয়ার মধ্যে ফেলে দিয়ে থিয়া রক্ত মাখা জামালি এসে বাবুক বলতেছে, আব্বা আব্বা আমার বহু চেষ্টা করছে আব্বা, বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি আব্বা, কিন্তু জামাটা নিয়েছে আব্বা। শালারা কত বড় সেটা, রক্ত মাখা জামা আনছে, কিন্তু জামার একটা জায়গা তো ছেঁড়া নাই, কিন্তু বাঘ ধরলো জামা খুলে থুয়া, এই সুবাকে জামা খোল, তোকে আমরা ধর্ম ধরে খাসে আর ভূমি করে রক্ত জামা ফালাছে। বাপ বুঝলো চরম সিটার, বাপের সাথে যে শালারা সিটারি করে, এরা কেমন সন্তান? দেশের সঙ্গে যে নেতারা চিটারি করে, এরা কেমন নেতা? এখন কথা ঠিক করে বুঝতেছেন না? কত বড় সিটার। ভোট দিবার গেছে, মুরব্বী কষ্ট করে কেন আছেন? চাচা আপনি কষ্ট করে কেন আছেন? আপনি হাঁটতে পারেন না, আমরা জানিয়ে দেন, আপনারটা হামরাই দিছি তো। কত বড় সিটার। চাচা বলতেছে, তাহলে যাইবা? যাচ্ছেন চাষি যেন আসতে করেন না, চাষির দাও কিন্তু দেওয়া হচ্ছে। তোর চাষি 5 বছর আগে মরছে, বর্তমানে মরা নিয়েও চলতেছে, অসুবিধা কি? হাইরে সিটার রে, হাইরে সিটার। কি আমানতের খেয়ানত করে জান্নাতের যাবে, হাউজে কাউসারের পানি খাবা। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। প্রত্যেকটা মানুষের ভোট হলো একটা আমানত, এই আমানতের তোমরা খেয়ানত করেছো। জনগণ আর ভোট দেবার চাই না, কই না যাওয়ার আগেই হয়ে যায়। আপনারা বলবেন, হুজুর এগুলা কি কোরআনে আছে নাকি? সব কিন্তু কোরআনে আছে। কোরআন হলো ডিজিটাল কিতাব, কিয়ামত পর্যন্ত যা কিছু চাবেন আল্লাহর কোরআনে সব কিছু আপনি পাবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যখন লাইলাতুল মিরাজে নবীকে যোহরের 4 রাকাত ফরজ দেয়, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ নবী তো উম্মতের জন্য দেওয়া না, আল্লাহ নবী কিন্তু নিজের জন্য। শোনেন, আমরা ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি ভাই, যেই নবী নিজের জন্য একটা বারো আল্লাহর কাছে হাত তোলেনি। এটা কি নবী চিন্তা করছেন? যে নবী নিজের জন্য আল্লাহর কাছে কিছুই বলে নাই, সব বলেছে আমাদের জন্য। জোরে গান কার জন্য? যেদিন নবী দুনিয়া থেকে বিদায় নিবে, প্রথম আইছিল জিবরাইল, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যাওয়ার সময় হয়ে গেছে। হুজুর আপনার যাওয়ার সময় হয়ে গেছে। নবী বললেন, জিবরাইল তাহলে তুমি কি করবা? বলে, হুজুর আমি এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ আজরাইল আসবে না, আমি যখন চলে যাব তখন আজরাইল আসবে আপনার জানটা কবজ করার জন্য। ফেরেশতা জিবরাইল যখন নবীর কাছ থেকে বিদায় নেয়, এমন সময় মালাকুল মউত আজরাইল আল্লাহ নবীর সামনে সালাম দিয়ে দাঁড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সালাম কি মনে করতেছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আল্লাহ রহমত নাজিল করুক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুটা কি রহমত না গজব? আরে আমরা যারা নবীর উম্মত, আমাদের জন্য মৃত্যু কিন্তু রহমত।
মানে দুনিয়ার জীবনে আমরা খুব কষ্টে আছি। এই জন্য বলা হয়েছে আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, যারা মুমিন হবে তাদের দুনিয়াটা জেলখানার মতো মনে হবে। জেলখানার মধ্যে যেরকম মানুষ ইচ্ছা মতো চলতে পারে না, দুনিয়াতেও মুমিনেরা নিজের ইচ্ছা মতো চলতে পারে না, আল্লাহর ইচ্ছা মতো চলা লাগে। জোরে খান কথা ঠিক কিনা? আপনার মন কি চায় না যে আমি ফজরের সময় ঠান্ডায় ল্যাবের মধ্যে একটু ঘুম পাড়ি? চাই কি চাই না? কিন্তু যে আজান শোনেন তখন কি আমার কোন ইচ্ছার দাম আছে? শরীর করছে না রে আরেকটু, ফজর নামাজ 8 ঘন্টা পর হয় রে, 8 ঘন্টা পর হয়, মানে শরীর করছে 8 ঘন্টা পর হয়, মানে একটু শরীর চোখ বন্ধ হয়ে যাবে, ওটা দেখবার সময় নেই। যখন ওট বলেছে, ওটার পরে ল্যাব ফাইলা দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে করে ওনাদের রাসূল বলেছেন আখিরি জামানায় শীতের মধ্যে ল্যাপটুসুকের মহব্বত বাদ দিয়ে যারা ওযু করে ফজরের নামাজে যাবে, ওদের আমল নামায় আল্লাহ বদরের যুদ্ধের সওয়াব দিয়া দিবে। কি মনে করছেন ভাইজান? তো আমাদের নবী তো কার জন্য, এটা বোঝানোর জন্য বলতেছি। তো এখন আজরাইল বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জানটা কবজ করে ইল্লি নামক জান্নাতের বাগানে রাখা হবে না? আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ আরশে একলা একলা থাকতে ভালো লাগতেছে না, আল্লাহ একলা একলা থাকতে আল্লাহর ভালো লাগতেছে না, এই জন্য আপনার রুহুটা কবজ করে ওই আরশে নিয়ে ডান পাশে থাকবে আল্লাহ আর বাম পাশে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিপূর্ণ হবে। এখন তো আল্লাহ অর্ধেক হয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো গোপন ছিল, এটা প্রকাশ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই গোপন জিনিস প্রকাশ করবার জায়গা পিটন খাতে ভাই, বিশেষ করে তাইফের ময়দানে যে কি পিটন খেলো, মা ফাতেমা তো বলেই ফেললো যে আল্লাহ তোমার কাম করতে গিয়ে আমার বাবা পিটন খেলো আর তুমি আরামে বসে থাকলে। তুমি ইব্রাহিমের জন্য নমরুদের আগুন ঠান্ডা করে দেবার পারো, তুমি মুসা নবীর জন্য সাগর রাস্তা করবার পারো, আর আমার বাবার জন্য তুমি কিছুই করলে না। নবী ফাতেমার মুখে হাত দিয়ে বললেন তোর বাবার জন্য যেটা করবে সেটা মুসা ইব্রাহিমের জন্য আল্লাহ কোনোদিনও চিন্তাও করেনি। সুবহানাল্লাহ। তো কি করবে? ফাতেমা বলল আব্বা আপনার জন্য আল্লাহ কি করবে? বলে দেখিস কি করে, কয়েকদিন পর দেখিস কি করে। এই তাইফের ঘটনা ঘটার 1 মাস 19 দিনের মাথায় আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। জোরে কোন কি করলেন? আল্লাহ বললেন ওরাফানা লাকা যিকরাক, আমি আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে যিনি দামি তিনি হলেন মুহাম্মাদুর, আল্লাহর পরেই হচ্ছে আমাদের নবী, এর মাঝখানে আর অন্য কারো জায়গা নেই। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল বলতেছেন নবী গো আপনার রূহটা কবজ করে ওই আরশের বাম পাশে আপনার জায়গা, ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এত কান্না শুরু করে দিলেন। আজরাইল বলে হুজুর আপনি খুশি না হয়ে কান্দেন কেন? নবী বললেন আজরাইল আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম ওই সময় থেকে মদিনার বাচ্চারা সারাদিন হলে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওদের বাপ মা কিন্তু বলেছিল নবী আসতে দেরি হবে, চলো তোমরা বাড়িতে চলো, তোমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার রাস্তায় চলে আসো। বাচ্চাগুলো একটা কথা বলেছে মা আল্লাহ নবীকে সঙ্গে না নিয়ে আমরা দুনিয়ার কোনো খানা খাবো না। নবী বলেন আজরাইল ঘন্টার পর ঘন্টা তারা রোদের মধ্যে দাঁড়িয়েছিল, ওদের মাথা ঘেমে ঘাম পায়ের পাতায় গেল, ওরে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি নবীকে তারা গ্রহণ করতে চায়। উটের পিঠ থেকে যখন আমি নামলাম আজরাইল ওরা 2 হাত আমার সামনে বাড়ায় দেয়। আবু বকর বলে রাসূলুল্লাহ এই ছোট ছোট বাচ্চারা 2টা হাত বাড়ায় দিছে, ওদেরকে আমরা কি দিব হুজুর, আমাদের কাছে তো কিছুই নাই। রাসূল আবু বকর ওরা 2খানা হাত বাড়াইছে কিন্তু পাওয়ার জন্য, নেওয়ার জন্য না। এবার আল্লাহ নবী বললেন বাবা তোমরা কি চাও? বলে হুজুর আমাদের কলিজার ভিতরে আপনাকে আঁকড়ে ধরে রাখতে চাও। আল্লাহ রাসূল উটের পিঠ থেকে নেমে প্রত্যেকটা বাচ্চাদের মাথায় হাত দিয়ে বললেন আমি তোমাদের কিছুই দিবার পারলাম না, তোমাদের দেওয়ার মতন কিছুই নাই। বাচ্চারা বলল হুজুর একটা ওয়াদা দিয়ে দেন, কিছুই দেওয়া লাগবে না, শুধু একটা ওয়াদা দেন, আমরা কিছুই চাই না। রাসূল বললেন তোমরা কি ওয়াদা নিবা? বাচ্চাগুলো বলে হুজুর আমাদের মাথায় হাত দিয়ে ওয়াদা দেন আপনি কোনোদিন মদিনা ছাড়বেন না। নবী বলেন আজরাইল আমি যখন বাচ্চাদের মাথায় হাত দিয়ে ওয়াদা করেছিলাম তখন আমার দেহের মধ্যে রূহ ছিল, এখন যদি আমার রূহটা আল্লাহর কাছে যায়
আর দেহটা মদিনায় থাকে, তাহলে আমার মনে হয় ওয়াদার খেলাফ হয়ে যাবে। বলো আজরাইল আমি এখন কি করব? আল্লাহ ডাক দিল, আজরাইল আমার নবী আমার চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসে। উম্মতের দেওয়ানা নবী আমার দুনিয়াতে থাকতে চায়, এত ভালোবাসে। যেই নবীর জায়গা ছিল আরো সেই নবী আমাদের জন্য এখনো শুয়ে আছে সোনার মদিনায়। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা সেই নবী লাইলাতুল মেরাজে যখন যোহরের 4 রাকাত ফরজ পায়, নবী বললেন মাবুদ ফজরের 2 রাকাত নামাজ পড়লে যদি আদম নবীর সমপরিমাণ সওয়াব আমার উম্মত পায়, তাহলে যোহরের 4 রাকাত ফরজ পড়লে কি হবে? আল্লাহ বলেন হাবিব আপনার একজন জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, আল্লাহ বলেছেন যারা মুসলমান হবে তোমাদের জাতির পিতা একটাই হওয়া লাগবে। একই বিষয়ে একাধিক পিতা থাকা লক্ষণ ভালো না। একই বিষয় কিন্তু বোঝা লাগবে। আদি পিতার বিষয়ে আদি পিতা কয়টা? জাতির পিতার বিষয়ে জাতির পিতা কয়টা? জন্ম দেওয়ার পিতার বিষয়ে জন্ম দেওয়ার পিতা কয়টা? কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে রে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। ধরে কারণ তার মধ্যে ভেজাল আছে। আমার কথা কি বুঝবার পারতেছেন না? বুঝলে ভালো একটা কথা তাহিরি কথা, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এত ডাইরেক্ট ওয়াজ করার মতন এখন ক্ষমতা নাই। অ্যাঙ্গেলে মার দিয়ে যাবো, বোঝেন বোঝেন, না বোঝেন না বোঝেন। একই বিষয়ে শোনেন, একই বিষয়ে একাধিক পিতা মানা হলো জাউরা হওয়ার লক্ষণ। জাউরা বোঝে? একই বিষয়ে কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ তো 2 বাপ কেমনে জন্ম দিল? তাহলে কোরআনে আল্লাহ যেখানে বলতেছে এখানে অন্য কারো খাওয়া আছে, এটা কি আমার কথা না আল্লাহ? তাহলে সকলে পড়েন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা চড়কে বসে আছে, বাবা আজ রশি ধরে টানতেছে। একসময় আল্লাহ তাআলা আগুনের চুলার মধ্যে ফেলে দিলেন। ওই আগুনের চুলাটা আল্লাহ কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলাটা যখন দেখতেছে আগুন, কিন্তু আগুনে পড়ে দেখে শান্তির বাগান। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আগুন দেখে যদি পড়ে শান্তির বাগান পায়, বারদন মানে কি? ঠান্ডাও না, একেবারে শান্তি, গরমও না ঠান্ডাও না। এসি বোঝেন? এসি তো এসির মধ্যে যায় আল্লাহর শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত? আল্লাহ বলে হাবিব ওই আগুনের চুলা শান্তির বাগান পাইয়া ইব্রাহিম নবী যে 4 রাকাত নামাজ আদায় করেছে, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আমি সেই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখানে কিন্তু বলা হচ্ছে না জোহরের 4 রাকাত নামাজ যারা পড়বে তা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে কিন্তু জামাতের কথা। কয় না কেন? হ্যাঁ, জামাতে একলা একলা মরবেন হবে না। জামাত বলতে আপনারা কি বুঝতেছেন? জামাত বলতে মসজিদ বুঝতেছেন। গোটা এই চক দেবনগরের প্রত্যেক বাড়ির একটা করে বুড়ে মসজিদে এসে নামাজ পড়া, এর নাম হলো জামাত নাকি? না, আপনারা জামাত বলতে কি বুঝতেছেন? বাপে নামাজ পড়বে, বেটা ল্যাপের মধ্যে গরম করবে, এরই নাম জামাত নাকি? আপনারা জামাত বলতে মনে করেন যে আমাদের মসজিদে 1.5 কাতার লোক জামাত হয় অনেক, ওটা জামাত না। জামাত মানে বাবা নামাজ পড়বে, বেটার বাপের সাইডে বেটাও পড়বে। কোনো বাবা যদি সামনে কাতারে গিয়ে নামাজ পড়ে, ফজরের সালাম ফেরানোর পরে তো নামাজ শেষ, ফেরেশতা কয় আল্লাহ এখন তো ডান কান্দের ফেরেশতা লিখবার চাচ্ছি, কি লেখবো? আল্লাহ কয় নামাজ হয়নি। লিখবো কি? হয়নি তো।
ফেরেশতা বলে এত সুন্দর করে নামাজ আদায় করলো সামনে কাতারে, এরপরেও নামাজ না হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে ওরা বেটা এখনো ল্যাপের মধ্যে ঘুম পাড়ে। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে নামাজ জোর করে ধরাও, আর 21 বছরের বেটা ঘুম পাড়ে। যতক্ষণ বেটাকে নিয়ে বাবা জামাত না করবে ততক্ষণ ওর আমল নামায় নামাজ লেখা পড়বে না। 7 বছর থেকে আপনার সন্তানকে নামাজের কি দেওয়া লাগবে? তাগিদ দেওয়া লাগবে। আর 10 বছর থেকে মেরিয়া ফিটা হলো আপনি প্রাইমারি পড়াবার পারেন, আপনি কলেজে পড়াবার পারেন। আপনি জোহর নামাজ পড়ে এসে ছেলে ডাকতেছেন, আব্বু 21 বছরের ছেলে, আব্বু আসো ভাত খায়। ফেরেশতারা নামাজের সময় শালা ডাকে না, ভাত খাওয়ার সময় ডাকে। এটা কোন শালা? এরকম বাপ আছে না? কথা বল না কেন? নামাজের সময় ছেলে ডাকে না, খাওয়ার সময় ডাকে। ছেলে ছাড়া খাইতে আমি শান্তি পাই না। নিজের পাতের গোস্ত ছেলের পাতর দেয়। তুমি খাওয়ার সময় বাপ আর নামাজের সময় কি শত্রু? ওরাই হলো সবচেয়ে বড় শত্রু, যারা সন্তানের আখেরাত ভালো চায় না। সামান্য 2 দিনের দুনিয়ার জন্য আপনি ছেলের বাড়ি গাড়ি সহায় সম্পত্তি আপনি চান? আপনি জানেন যে আপনার বিশাল আখেরাত সন্তানের সামনে পড়ে আছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বিশাল জগৎ আখেরাতের, সেই জগতে আপনার সন্তান শান্তি পায়, এটাই হলো আপনার আসল বাপ। সামান্য 2 দিনের দুনিয়া ছেলের জমাজমি করা লাগবে, বাড়ি ঘর করা লাগবে। এরা হলো ভেজাল বাপ। জোরে খান কি বাপ? আল্লাহ বললেন এই 4 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করবে, নামাজের নাম হলো জোহরের নামাজ, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী বলেন আল্লাহ এই খবর যখন আমার উম্মতের কানে দেব, আমার বিশ্বাস ওদের জীবন যাবে, গোটা জীবনে জোহরের নামাজ কোনোদিন বাদ দিবে। কথা কয় না? দিবে। ওরা আমার উম্মত। আজকে যারা জোহরের নামাজ বাদ দিয়ে হাউজে কাউসারের পানি খাওয়ার চিন্তা করতেছেন, হবে? আসরের 4 রাকাত ফরজ যখন দেয়, নবী বলেন আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলো আমার উম্মতের খবর কি, রেজাল্ট কি? আল্লাহ বললেন নবী গো আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে গল্প করেছি, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ কিন্তু আল্লাহকে বলেছিল রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ কি বলেছিল? লান লান তারানি, লান তাকিদ করে বলেছে কখনোই সম্ভব নয়। মুসা কয় আল্লাহ তোমার সাথে গল্প করতে করতে আমার এমন প্রেম হলো, একটু দেখবার চাইছি, আর তুমি যে ধমক মারলে। সুবহানাল্লাহ কবেন না? কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। মুসা বলতেছে, আল্লাহ বলতেছে কখনোই সম্ভব নয়। আর আমাদের নবীকে আল্লাহ নিজে দেখার জন্য তারা আরশে নিয়ে গেছে। এখানে আসরের 4 রাকাত ফরজ দেওয়ার সময় বললেন ওই মুসা কালিমুল্লাহ, খুব খেয়াল করবেন, মুসা কালিমুল্লাহ যাকে আল্লাহ তাআলা এমন একটা নবী বানাইছিলেন যার ডিগ্রি হলো কালিমুল্লাহ, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? মুসা আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে আমি কেমন আছি সেটা জানা লাগবে কেন? বলে আপনি একলা একলা থাকেন, আপনার খোঁজ খবর নেওয়ার কেউ নেই। আসলেই তো আল্লাহর এরিয়ার মধ্যে কেউ ঢুকতে পারে? ফেরেশতা জিবরাইল না পারে না। আল্লাহর এরিয়ার মধ্যে খেলে আমাকে নবী ঢুকছে, যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলও কোনোদিন ঢুকতে পারে না। একটা জায়গা আছে, জায়গা জিবরাইল দাঁড়িয়ে থাকে, আল্লাহ লৌহ মাহফুজ থেকে কোরআন দেয়, আর সেই কোরআন নিয়ে জিবরাইল এসে নবীর কাছে দেয়। বর্ডার এলাকা ঢুকতে পারেন। তো মুসলমান বলতে সাহস করে, তা আপনি একলা একলা থাকেন, আপনার খোঁজ খবর নেওয়ার কেউ নেই, আপনি কেমন আছেন আল্লাহ? তো আল্লাহ বলতেছেন আমি কেমন আছি যদি জানবার চাস তো বাংলাদেশে যা। বাংলাদেশে তো আল্লাহ কেমন আছে? এ জায়গা কার? এটা তো চাচার, ওই সাইড ওটা বড় আব্বার, পিছনে ওটা হচ্ছে আমার ভাইয়ের, আর ওই সাইডটা আমার। এরিয়ার মধ্যে আল্লাহর কারো পাও দেওয়ার জায়গা নেই, সব আমাকে। তো সবই যে তোমাকে আল্লাহর কোনটা? আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে, সব দেখে আসি। তো মসজিদের সামনে যে বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, এখানেও আল্লাহর কিছু নাই। এই যে দেখতেছেন মসজিদ, এটা আমার চাচাই আল্লাহ দিছে।
আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর বেড়ে দিছি। ফেরেশতাকে আল্লাহটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই, দান করলে তুমি পাও। এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর সাথে গরিব কেউ নাই রে। বর্তমানে আল্লাহ বাংলাদেশে অত্যন্ত গরিব। কথা কন না কেন? কথা ঠিক। আর সবচেয়ে গরিব হলো আল্লাহর কোরআন। আমি এক নেতাকে বলছিলাম, কে রে ভাই, করোনার দোহাই দিয়ে প্রাইমারি হাই স্কুলে এগুলো খুলতেছেন না, কিন্তু হাফেজি মাদ্রাসা কয় মাদ্রাসা খুলে দিলেন, আজ 5-6 মাস হয়ে গেল, আপনাকে প্রাইমারি খালি বাড়তিছে, বন্ধ খালি বাড়তিছে। মানে আমার বড় ভাই হেডমাস্টার, আমার যে বড় ভাইয়ের বউ উনি হচ্ছে একটা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার ভাস্তি প্রাইমারি মাস্টার, এরা যা মোশনে আছে ভাই, বুঝলেন, তাহলে 2 তারিখে যায় আর বেতন তোলে, একটা বছর করে খাটনি নাই। আমার খালি কয়, হুজুর করোনা যতদিন থাকবে ততই রহমত বাড়বে। আমি কইলাম, রে তোর কে রহমত, কিন্তু আমার তো গজব। মানে গোটা ওয়াজের জীবনীতে এত বিপদ আমার কোনোদিন হয়নি। মানে মাদ্রাসার হুজুরের বেতন দেওয়া লাগবে, কিন্তু ওয়াজ নাই, যখন কি নেই। আমরা খালি দোয়া করি, আল্লাহ করোনা দূর করো, আল্লাহ করোনা দূর করো, ওয়াজের একটা পরিবেশ দেও আল্লাহ। এখন যেটি ওয়াজ করবার যায়, গত বছর যারা দিতে মনে করেন 30,000, এবার দিচ্ছে 15,000। হুজুর বুঝতেছেন না হুজুর, করোনা হুজুর, মানুষজন দিচ্ছে না হুজুর, তাহলে কোনো মতে ব্যবসা টিকা থাকার জন্য এ ওয়াজ করতেছি, বুদ্ধিরাই তো। কিন্তু যারা প্রাইমারি চাকরি করে এর কোন টেনশন আছে? আবার বেড়ে গেছে, দাঁত খিলাল করতেছে আর বলতেছে মে মাস পর্যন্ত, আবার বেড়ে গেল। ও বাবার ইয়ে। কিন্তু হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো খোলা কেন? এই মাদ্রাসা বন্ধ থাকলে হুজুরাও চলতে পারবে না, কোরআন শরীফ ছাত্ররা ভুলে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? কোরআন শরীফ ভুলে যাবে, হুজুরা কেন তো বাঁচা কঠিন হয়ে যাবে। এই যখন মাদ্রাসা খোলা আছে, আপনাকে দোকানে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, দেন ভাই মাদ্রাসা চালানো লাগবে, চাউল দেন ভাই, একটু টাকা দেন ভাই, ভাই হাফেজ সাহেব চমকে উঠছে, ওর মধ্যে কোরআন আছে, ওই চমকে উঠছে। প্রাইমারি মাস্টার কোনদিন চমকিছে? কথা কন না কেন? কারো যাওয়া লাগছে যে 10টা টাকা দিয়ে ভাই। তার মানে কি বোঝা গেল? একদম বাকদম ঘটন সাথে এই শিক্ষার দাম বাংলাদেশ আছে। আল্লাহর কোরআন সবচেয়ে গরিব হয়ে গেছে। জোরে কর কথা ঠিক না? চাইয়া চিনতে চলান লাগছে, চাইয়া চিনতে। আল্লাহ যেরকম গরিব, কোরআন শরীফটা গরিব হয়ে গেছে। আমি এক নেতাকে বলছিলাম, কে ভাই এই হাফেজি মাদ্রাসা খুললেন, এত মাস হলো, তো এরকম তো করোনা ধরতেছেন, আপনার অনুবীক্ষণতে দেখেন তো, অনুবীক্ষণতে দেখেন একটা ছাত্র করোনা ধরছে? হচ্ছে হুজুর বহু মিডিয়ার কাম করতেছে, NSISB, DSB, এরা খালি দেখতেছে হাফেজি মাদ্রাসার কোনো ছাত্র করোনা ধরলেই আবার মাদ্রাসা বন্ধ হবে। কিন্তু এখন পর্যন্ত একটা ছাত্র খুঁজে পাওয়া যায়নি যে করোনা ধরছে। তাহলে হাফেজি মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্র লেখাপড়া করতেছে, ছোট ছোট বাচ্চারা, এদের করোনা ধরবে না আর তোমাকে প্রাইমারি ধরবে, কারণ কি? তখন নেতা বলতে, হুজুর কারণ যদি শুনবার চান কানটা আমার মুখের কাছে দেন। তো আওয়ামী লীগ নেতার মুখের কাছে কান দিলাম, নেতা বলতে, হুজুর প্রাইমারি হচ্ছে আস্ত না পাক, আর হাফেজি মাদ্রাসা হচ্ছে পাক। এই করোনা পাক যারা, তাদের কাছে যাবে না, যারা না পাক এই শালা করে বেশি ধরবে। ধরে করার কথা নেতা একটা কথা কছে ভাই। আরে এই আপনারা যারা পাক থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 বার ওযু করবেন, কে আবার এই স্যাবলন দিয়ে ধোয়া লাগবে? হ্যাঁ, কথা কোন ডিটেল তো হাত ধোয়া লাগবে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন, করোনা ভাইরাস আপনার ধার দিয়ে আসবে। আর কতকগুলো বেয়াদব মসজিদের মধ্যে ঢুকতে গেলেও মাস্ক মুখত দিয়ে ঢোকে না। মসজিদে মুখত মাস্ক দিকে তুমি কি বলতেছ? ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ মানে কি? আল্লাহ বলতেছে মসজিদে ঢোকার সাথে সাথে তো 2টা টেনশন দূর করব। একটা হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর একটা হলো যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ তোকে নিরাপত্তা দিয়ে দিব। জোরেগণ ঠিক না? তাহলে করোনা হলো একটা গজব। এই গজব তুমি নামাজ আদায় করবে আর তোমার কাছে থাকবে, এটা কখনো মানা যায়? আল্লাহর কোরআন কি সত্য নয়? এই কথা কোন সত্য নয়? এই জন্য আমরা বলবো যে ঘরের মধ্যে যদি মাস্ক ব্যবহার করা না লাগে, পৃথিবীর সবচাইতে দামি ঘরের নাম কি? মসজিদ। যেরকম সবচাইতে দামি ঘরের নাম কি? তো তোমার ঘরের মধ্যে করা লাগতেছে, আল্লাহর ঘরের মধ্যে তুমি মুখত মাছ দিয়ে আর কি মারতেছ?
যারা মসজিদের মধ্যে মুখে মাস্ক দিবে ওদের আমল নামে একটা কবিরা গুনাহ হবে, তওবা ছাড়া মাফ হবে। এ ঠিক আপনাকে মাস্ক দিয়ে নামাজ পড়েন নাকি? কেউ কেউ যারা পড়ে তাদেরকে আমি বলতেছি, এতদিন যা করছেন কবিরা গুনাহ, এখন তো তওবা করবেন। ও যাক মুরব্বী এখনো মুখত মাস্ক দিয়ে আছে, এতই ভয়। হায় হায়, কি বিপদ! করোনা তো ঘরে কারা কারা মুখত মাস্ক দেয় ওরকম যা ধরে। আপনাদের এই দুই থানা রানীনগর আত্রার মধ্যে ইসরাফিল হলো সবচেয়ে সক্রিয় লোক, যেরকম কথা ঠিক কিনা? একটা এমপি মানুষ, সবসময় প্রোটেকশনে থাকতো, মশান নিয়ে থাকতো, করোনা ধরবি না। ডাক্তার খালি আশেপাশে ঘরে ঘুরে মরেনি। সুদেরু আমাকে 254 জন বগুড়া জেলাতে মরেছে, তার মধ্যে একটা ভ্যানওয়ালাও মরেনি। 254 জনের মধ্যে একটা ভ্যানওয়ালা নাই, একটা অটো ভ্যান চালায়, একটা মুয়াজ্জিন, একটা ইমাম, একটাও নাই। যে 254 জন মরছে হয় শালা সুদখোর, না হয় ঘুষখোর, ওর খাওয়ার আক্কেল নাই, ওই একই জিনিস দুইবার খায়। না হয় কোনো নেতা, না হয় কোনো পুলিশ, না হয় কোনো ওই যে ভুনি মোটালা। এরপরেও কি আপনাদের চোখ এটা আঙুল দিয়ে দেখা লাগবে মুখত মাস্ক পরে থাকেন কোরআনের মাহফিলে? আমরা কি করোনাকে ভয় করি না আল্লাহকে ভয় করি? আল্লাহকে যদি ভয় করি তাহলে সকলে বলেন করোনার কোনো ক্ষমতা নাই, যা করে আমার আল্লাহ। জোরে কোন করোনার কোনো ক্ষমতা নাই, যা করে আমার আল্লাহ। হায়াত দিবে আমার আল্লাহ, আর মারে আমারই আল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে নবী গো, ওই দরিয়াকে যখন আমি রাস্তা করে দিলাম, দরিয়াকে যখন রাস্তা করে দিলাম, রাস্তার ভিতরে ওই দরিয়ার ভিতরে রাস্তা পাইয়া নবী আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ ধরলো। 4 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরাইছে, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে গো নবী, আমি সেই 4 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য ওই মুসা নবীর সাগরের তলে দিয়ে পড়ার নামাজটা আসরের নামাজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ওই মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর নামাজ দিয়ে নামাজের ওয়াজ করতেছেন, নামাজ বুঝাইতেছেন, কিন্তু আমাদের ওয়াজ কোন জায়গায়? আসলে এই মুহূর্তে যেই নামাজের কথা আসবে সেই নামাজ হলো মাগরিবের নামাজ। জোরে বলেন কয় নামাজ? কোন নামাজ? আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজের সময় কিন্তু খুব কম। আপনি যদি ফজরের নামাজের আজান দেয় 8 ঘন্টা পরে এসে আপনি জামাত ধরতে পারেন। যদি জোহরের আজান দেয় কমপক্ষে 15 মিনিট পরে এসে আপনি জামাত ধরেন। আসরের আজান দিলে 15 মিনিট পরে এসে যদি আপনি জামাত ধরেন। এশার আজান দিলে 15 মিনিট পরে এসে আপনি জামাত ধরেন। কিন্তু মাগরিবের আজান দেওয়ার যদি 15 মিনিট পরে আপনি আসেন, এসে দেখবেন মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। কি রে? না রে, তুই জানিস না এটা আজান দিয়ে নামাজ। তা আমার মাথা খেললো, আমার মাথার চিন্তা হয় কে রে, সব নামাজের সময় আছে, মাগরিবের সময় কম কেন? আপনাদের মাথাতে এরকম চিন্তা হয়েছে? চিন্তা হয়নি? কোনদিন কি চিন্তা করছেন ফজর 2 রাকাত জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, আর মাগরিব 3 রাকাত কেন বেজোর? একবার হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ির মধ্যে 3 ওয়াক্ত নামাজ, আসরের সাথে সাথে মাগরিব, মাগরিবের সাথে সাথে এশা, এই 3টা ওয়াক্ত নামাজ করে আজান বাড়ি খায়। ধরে কোন কি খায়? এই আসর শেষ হতি 2 কাপ চা না খেতে শুরু হয়ে গেছে। কি রে মাগরিব রে, এই মাগরিব পড়া বুঝেন খালি 5 ঘুরেতি এশার আজান। আমি কিন্তু এখানে বলছি মাগরিব থেকে এসা বলতে ওয়াজ করে আমার আর এক জায়গায় যাওয়া লাগবে। আমি কাল ওয়াজের লাইনও না উঠি আজান দেওয়া শেষ। এই 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আর 2 ওয়াক্ত নামাজ কেন দেরি? ওমর ফারুক তখন আল্লাহ নবীকে বললেন, নবী গো এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন?
আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি হয়তো আমাকে প্রশ্ন করবা আর আমি উত্তর দেবার পারবো না, এইটা মনে করো না, আমি আল্লাহর কাছে এইটা আগে জেনেছি। সমস্ত সাহাবারা বললেন, হুজুর তাহলে বলেন। আল্লাহ নবী বললেন, ফজর থেকে জোহর লম্বা সময় রাখার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে তোমরা দুনিয়ার কাজ কাম করবা, চাকরি করবা, ব্যবসা করবা। দুনিয়ার কাজ কাম করতে গেলে তোমাদের দেহের অনেক ক্ষয় হবে, সেই ক্ষয়টা পূরণ করবা কখন? কারণ আসর মাগরিব এশা খুব তাড়াতাড়ি ক্ষয় পূরণের কোনো সময় নাই। এই জন্য আল্লাহ এশা থেকে ফজর পর্যন্ত লম্বা একটা টাইম দিলেন। ওই টাইমের মধ্যে তোমরা ঘুম পাড়বে, আর যখনই ঘুম পাড়বে তোমাদের দেহের সব ক্ষয় আল্লাহ পুরা করে দিবে। তাহলে আপনারা কি বুঝতেছেন? ফজরের পর জোহর পর্যন্ত এটা হলো কাজের সময়। দরকার কিসের সময়? কাজের সময়। যখন মসজিদে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন ফজরের নামাজ হয়ে যাবে আর কিন্তু আপনারা মসজিদে থাকতে পারবেন না, জমিনের মধ্যে ছড়ায় পড়তে হবে। হুকুম কার? আর যখন এশার নামাজ হয়ে যাবে তখন কিন্তু আপনারা গাল গল্প করতে পারবেন না। নাও মাকুম সুবাতা, ঘুম হলো তোমাদের জান্নাতের নিয়ামত। আল্লাহ নবী বলেছেন, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবে। ওই রাতের একটা অংশ আছে, সবার জন্য নয়, যারা আল্লাহর পাগল তাদের জন্য বলা হয়েছে। তাদের জন্য বলা হয়েছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতের একটা অংশ তারা তাহাজ্জুদের মহব্বতের নামাজ আদায় করবে। আর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? এখন মাগরিবের 3 রাকাত নামাজ নিয়ে ওয়াজ করতে এসে এখানে মেয়েদের কিছু ওয়াজ করা লাগবে। ওরা আবার বলবে, হুজুর প্রত্যেক বছর কিছু না কিছু আমাকে ওয়াজ করে, আর এই বছর তো ওয়াজের ধার দিয়ে যাচ্ছে না। গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পাচ্ছে। চেতন পাওয়ার কারণ হলো খাতিজাতুল কুবরা। আল্লাহ নবীর হাত ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখতে দেখতে আমার বয়স 61 হয়ে গেল। কত হয়েছে? 61 বছর বয়স হয়ে গেল। যে কোনো সময় আমার মৃত্যু হবে। মানুষের যখন 60 বছর পার হয়, এই শোনেন, এখানে যারা 60 বছরের উপরে আমরা আসি, মনে করেন এখানে 60 বছর উপরে নাই, 60 বছরের উপরে যারা যাদের বয়স যায়, এদের ভিতরে কিন্তু একটাই চিন্তা, সবসময় একটাই চিন্তা, যে কোনো সময় আমার মৃত্যু হবে। কিন্তু এর আগে কিন্তু মেলা চিন্তা আসে, না না শরীর মোটামুটি ফিট আছে, একটু দৌড়াদৌড়ি করে পারি। কিন্তু যখনই 60 পার হয় তখন কিন্তু এই চিন্তা আসে। কি কথা ঠিক? যে কোনো সময়। খাদিজা বললেন, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি মরে যাব হুজুর। আপনি আল্লাহর নবী হইয়া আমার জন্য খুশির কোনো খবর দিতে পারলেন না। আল্লাহ রাসূল বলেন, খাদিজা খুশির খবর যদি শুনতে চান তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বললেন, হুজুর আমি আমার খুশির খবর শুনতে চাই। আপনি সাহাবীর খুশির খবর কেন বলতেছেন? আল্লাহ নবী বলেন, খাদিজা 10 জন পুরুষ সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এ মায়েরা শোনেন, খালি পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয়নি, 10টা নারীকেও দিছে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 10 জন নারীর মধ্যে আমার নাম আছে? যে 10টা নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই 10 জনের মধ্যে কি খাদিজার নাম রয়েছে? আল্লাহ রাসূল বললেন, পুরুষের 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের 1 নম্বর হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই কইছে ভাই, মা খাদিজা খাড়া হয়ে সেই খুশি। যে মানুষ বসে গেছিল আনন্দের চোটে খাড়া হয়েছে। সুবহানাল্লাহ না কেন? তাহলে মসজিদে এরা নামাজ পড়বে, এরা আনন্দে কি বসবে না খুশি হবে? খুশি হয়ে কি হবে? খাড়া হবেই না বসবে? খাড়া হবে। হ্যাঁ, মসজিদ আপনি বাজারত হেঁটে হেঁটে বাজার করে, অনেক লোক দেখি হেঁটে হেঁটে বাজার করতেছে, 5-6 ব্যাগ লে ঘুরতেছে, লাতি কোলত লিছে, লাতনি কোলত লিছে, কিন্তু মসজিদে আসে খালি চেয়ার খুঁজতেছে। কে রে বারে, তুই তুই এত দুর্বল না, তুই তো হেঁটে হেঁটে মসজিদে আসলি। কারণ ভাই শোনেন, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো কি, নামাজ পড়া যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো সেরকম ফরজ। আপনি যদি রুকু সেজদা করবার না পারেন, আপনি দাঁড়িয়ে ইশারার দ্বারা সব কিছু পড়েন, কিন্তু দাঁড়ান লাগবে। আর একটা শর্ত হলো, জামাত যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন ওয়াজিব।
যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাদের সঙ্গে কাতার সোজা করা কখনোই সম্ভব না, কারণ কাতার সোজা করলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবেন, চেয়ারে বসছে আর পাও তো চলে গেছে সামনে। এখন বলবেন হুজুর সামনে কাতারে যদি কারো পায়ের সঙ্গে গোড়ালি না মিললো, রাসূল বললেন গোটা কাতারের সোয়াব থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলে। এজন্য আগে আকামত দেওয়ার আগে কাতার সোজা করে তারপর আকামত দেওয়ালে কথা বুঝলে, কথা কম। হ্যাঁ, আগে মুয়াজ্জিন আকামত দেওয়ালে মোবাইল বন্ধ করো, কাতার সোজা করো, কয়টি করে কি জন্য কয়? দায়িত্ব আছে, কাতার সোজা করবে। তো কাতার সোজা করবে গেলে চেয়ার আলার পাও গুটি আপনার পাও। তো কোনো কাতারে যদি সামনে ফাঁকা রেখে পিছনে কেউ দাঁড়ায় তাহলে কি জামাত হবে? যখন হবে সামনে কাতার লাগেন, সামনে কাতার পুরা করুন, আছে না নাই? সামনে কাতার পুরা করুন, তার মানে সামনে কাতার চেয়ারে কেউ যদি নামাজ পড়ে ওই জায়গাটা ফাঁকার মধ্যে পড়ে যায়, বুঝলেন? তাহলে কি মসজিদে নামাজ পড়তে আসলে শরীরে শক্তি কমবি না বাড়বি? আর আমাকে উল্টা আছে, ঘুমা যায়, মসজিদে এসে বসে বসে নামাজ পড়ে, মসজিদে এসে ঘুম পাড়ে, মসজিদে এসে এদিক সেদিক মন দেয়। ওই লোকটাই যখন চা খাবার যায়, জমিতে কাজ করবার যায়, দেখবেন ওর যা পাওয়ার ভাই, মসজিদে বসে বসে নামাজ পড়ে আর জমির যে মাদাত গামছা বাঁধে, এই গামছা মাদাত বাঁধে খালি ঘাস তুলতেছে, রুকু করে পারে না, রুকু করে পারে না, রুকুর যা খালি কোনো মতে মাদাত একটাই না তোলা পর্যন্ত, একটাই আমাকে কালুতে একটাই কয়, এক পায়ের ঘাস না তোলা পর্যন্ত ওই মাজা খাড়া করে না। হাই রে রুকু দিছে রে, এক রুকুতে 8 ঘন্টা। আমার কথা বুঝতেছেন না? দুনিয়ার কামে তুমি এত লম্বা রুকু দেখাও আর মসজিদের মধ্যে দেখাল ধর পড়াও। এই রে মাগরিবের 3 রাকাত নামাজ, এইটা বলতে গেন বলতেছে আল্লাহ নবী বললেন খাদিজা নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। খাদিজা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসে। আল্লাহ রাসূল কিন্তু নিজের বিবিদের সঙ্গে রঙ্গরস করতেন, নিজের বিবিদের সঙ্গে রাসূল কোনোদিন রাগ করে কথা বলে নাই, রাগ করে। আর আমাদের যত গরম কার উপর? বইয়ের ওপর। দেখবেন বেড়া ভালো, শালির সাথে কথা বলতেছে কি মিষ্টি মিষ্টি কথা কয়, শালি ভাবির সাথে কথা কয় কি মিষ্টি মিষ্টি কথা, যাদের সাথে কথা বলা যায় না তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা। আর বইয়ের কাছে বউ যে কি করবি রে ভাই, খালি দৌড়াদৌড়ি করতেছে, মানে এইবার আসছে, পুলিশ আসছে, অফিসার আসছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন নিজের বিবির সঙ্গে হাসি করে মুচকে হাসিতে কথা বলা আল্লাহ রাস্তায় সদকা পরিমাণ সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা বলবেন 10 টাকা দান করার সওয়াব পাবেন। একটু মিষ্টি মিষ্টি করে কথা বলা বইয়ের সঙ্গে দরকার আছে না না? নবী যখন বিবিদের কাছে আসতেন আল্লাহ রাসূল বলেছেন আমি যখন বিবিদের কাছে যাইতাম কোনোদিন নবী হিসাবে যাইতাম না, আমি বিবিদের কাছে যাইতাম স্বামী হিসাবে। স্বামী হিসাবে। রাসূল বলেন খাদিজা আপনাকে আল্লাহ 1 নম্বর জান্নাত দিল, আপনি তো খুব খুশি হলেন। তো পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তো মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মা খাদিজা বললেন রাসূলুল্লাহ তাহলে 2 নম্বর আমার মেয়ে ফাতেমাকে দেওয়া হোক, 2 নম্বর জান্নাতে হবে আমার মেয়ে ফাতেমা। আল্লাহ রাসূল বলেন খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, রোকেয়া, জয়নাব আর কুলসুমা, ওই 3 জনের কথা বাদ দিয়া আপনি ফাতেমাকে 2 নম্বরের কথা কেন বললেন? 4টাই তো আপনার মেয়ে, 4টাই তো আপনার পেট থেকে বের হয়েছে। একটা নাম হলো কি রোকেয়া, দরকার একটা নাম কি, আর একটা নাম হলো জয়নাব, আর একটা নাম কুলসুম, আর একটা নাম হলো ফাতেমা। আপনি 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে 2 নম্বরের কথা কেন বলতেছেন? খাদিজা বললেন নবী গো ফাতেমা হইল আমার কলিজার টুকরা, আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমা হলো আমার কলিজার টুকরা। 4টা মেয়ে যদি আমার কাছ থেকে সরে যায় আমি খাদিজার তেমন কিছু হয় না, আর ফাতেমাকে প্রতি মুহূর্ত মুহূর্ত যদি না দেখি আমার কলিজা শান্তি পায় না। রাসূল বললেন খাদিজা ফাতেমা শুধু আপনার কলিজার টুকরা নয়, ফাতেমা আমি নবীরও কলিজার টুকরা, ফাতেমা আমি নবীরও কলিজার টুকরা। ও খাদিজা আমি আপনি যেমন ফাতেমাকে ভালোবাসি
আমার আল্লাহ তার চাইতে অনেক ভালোবেসে ফাতেমাকে 2 নম্বরে আল্লাহ জায়গা দিবার পারল না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি 2 নম্বর জান্নাতে না হয় তাহলে ফাতেমা কয় নম্বর? রাসূল বলেন, খাদিজা, ফাতেমা কোনো নম্বরের মধ্যে নাই, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ কছেন। এই কথা শোনার পরে মা খাদিজার মুখে তার সুবহানাল্লাহ নাই, একবার খপ করে বসে নবীর হাত ধরে বলতেছে, এটা একটা কাম হলো, এটা একটা কাম হলো, আমাকে 1 নম্বরে থুয়ে আমার মেয়ে নেত্রী বানালো, কারণ যেটা মেয়েকে দিছে সেটা আমার দেখ আর আমারটা ফাতেমার দেখ। রাসূল বলেন, তুমি চাইলে তো হবে না, যোগ্যতা অনুসারে আল্লাহ দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহকে দিয়েছি। এরপরে আল্লাহ আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব। এমন ভাবে নবীর হাত ধরে বললেন, যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। এখন চিন্তা করেন কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এরা যতক্ষণ না বলবে রাসূল ততক্ষণ পর্যন্ত খাদিজা হাত ছাড়বে না। এ বলে জেদি হয়ে নবীর হাতটা যখন ধরে আসছে, রাসূল বলেন, খাদিজা, আমি আপনাকে 2টা প্রশ্ন করব, আপনি দেখেন তো উত্তর দিবার পারেন কিনা। উত্তর দিবার পারলেই আপনি বুঝতে পারবেন কোন আমলের কারণে আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল। আপনাদের জন্য সোনা তেমন দরকার না হলেও আমার মা বোনদের জন্য সোনা দরকার আছে না নাই? আমাদের জন্য দরকার এই কারণে, আমাদের মা বোনেরা যদি ভালো হয়ে যায়, মনে করেন যদি ভালো হয়, তাহলে আমাকে লাভ না লস? কেমন লাভ? প্রত্যেকটা গ্রামের মানুষ জোহরের নামাজ না পড়ে দুপুরে খাওয়া খায় না। ধরে কোন কথা ঠিক না? আমাদের যখন আপনাকে বলবে যে আসো দুপুরে খাই, তখন আপনি কি বলবেন? আমি বলবো খাওয়াকে বলবো আমার নামাজ আছে, খাওয়া দাওয়াকে বলবো আমার কি আছে? না নামাজকে বলবেন খাওয়া দাওয়া আছে? কোনটা বলবেন? একটা গান আছে না নাই, কাজকে বলবো আমার নামাজ আছে। সমস্ত সমস্ত কিছু বাদ দিয়ে আমার নামাজ আগে। এই জন্য গ্রামগঞ্জের পরহেজগার মানুষেরা যতক্ষণ জোহরের নামাজ না পড়বে ততক্ষণ দুপুরের খাদ্য খায় না, আবার যতক্ষণ এশার নামাজ না পড়বে ততক্ষণ কিন্তু রাতের খাবার খায় না। এখন এশার নামাজ পড়েছে, রাতের খাবার চাই, কিন্তু বউ দেখে স্টার জলসার সামনে বসে আছে। ভাই আপনি বলতেছেন, কে গো বিবি তাড়াতাড়ি খাবার দাও, বউ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো স্বামী কয় ধৈর্য ধারণ আল্লাহ আছে। কিসের ধৈর্য? বলে আমি একটা 8 ঘন্টা স্টার জলসা দেখতেছি গো, তুমি একটু ধৈর্য ধরো। 8 ঘন্টা স্বামী এখন ধৈর্য ধরতেছে ঘরের মধ্যে যায়। 8 ঘন্টা হওয়ার পরে বলতেছে, কে গো বিবি 8 ঘন্টা শেষ হলো, খড় পাটি আসতেছে নাকি রে? এই ওয়াজের পরে তো সেই তবারক ভাই, আর আমাকে আগে খিলেছে। কয় খাসি? 5টা খাসি। আমি হাত দেখাই, এদিকে হাতর থাকা গন্ধ যায় না, মানে নিজে না খায় তার আপনার করে কোয়া যাবে না, আগে খাসি। খাইয়া দেয়া আসেন, একটু জিকির করেন আর সামনে আসেন। আসেন বাবা, একটু সামনের দিকে আসেন, পিছন দিকে লোক দাঁড়িয়ে আছে দেখেন, একটু সামনে আসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বউটা কি বলতেছে? সাহস বাড়ছে না কমছে? কথা বল। ধৈর্য যখন ধরলেই, তার মানে তুমি 8 ঘন্টা স্টার জলসার ধৈর্য যখন ধরলেই, তাহলে আর 8 ঘন্টা জি বাংলার ধৈর্য ধরো। এই জি বাংলা নাটক দেখলেই তোমাকে খাবার দেওয়া হবে। এখন কি করবে? ধৈর্য ধরা ছাড়া তো আমাকে উপায় নাই রে। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও আমরা ধৈর্য ধরেছি, বাড়ির বইয়ের বিরুদ্ধেও আমরা ধৈর্য ধরেছি। তাহলে বাড়ি এখন কি?
কারণ বাড়ির খবর কি? কথা কান না কান, বাড়ির খবর কি? বাড়ি আমাদের জাহান্নাম হয়ে গেল। এই জাহান্নামকে যদি জান্নাত বানাবার চাই, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে, এটা আমাদের শোনার দরকার আছে না নাই? আমার মায়েরা শোনেন, এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, এমন সময় আল্লাহ বলেন, হাবিব আপনার ওপর যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভেতরে একজন নবীকে আমি আপনার সামনে উল্লেখ করতেছি। ওই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন, কি নবী? একটা গজল আমাদের বাংলাদেশে আছে, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল, বউ ছিল 2টা। জোরে কোন কয়টা? 2টা বউয়ের 12 সন্তান। এক বউয়ের পেট থেকে 2টা সন্তান, আর একটা বউয়ের পেট থেকে 10টা সন্তান। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কান্দের, বলে, মাবুদ আমি নবী হয়ে জন্ম দিলাম, এরপরে আমার 2টা সন্তান ভালো, এই 10টা কেন খারাপ হলো? আমি তো সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর নবী, তোমার নবী হয়ে জন্ম দিলাম, এরপরে 2টা সন্তান ভালো, 10টা কেন খারাপ হলো? আল্লাহ না করে, ইয়াকুব সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাবার কোনো হাত নাই, সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে মায়ের দায়িত্ব বেশি। তোমার যে 2টা সন্তান ভালো, এই 2টা সন্তানের মা ভালো, আর তোমার যে 10টা সন্তান খারাপ, এই 10টা সন্তানের মা হলো খারাপ। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে। ইমাম গাজ্জালি বলেন, রে মেয়েরা, তোমাদের যতদিন পেটে বাচ্চা আসে না, ততদিন তোমাদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়। এই অসুখ যখন হবে তখন নামাজ পড়া যাবে না, অসুখ যখন হবে রোজা রাখা যাবে না, অসুখ যখন হবে তখন কোরআন তোমরা স্পর্শ করতে পারবে না। তার মানে কি বোঝা গেল? এই অসুখ অবস্থায় তোমরা নাপাক থাকো, কিন্তু যখন তোমাদের পেটে বাচ্চা আসে, আল্লাহ বাচ্চা যতদিন তোমাদের পেটে থাকবে ততদিন তোমাদের অসুখ বন্ধ করে দিবে। তোমরা কি জানো অসুখ কেন বন্ধ হলো? কারণ তোমার মায়ের ইবাদতের কোনো কমতি যেন না হয় অসুখ হওয়ার কারণে। কেন কমতি হবে না? কেন কমতি করা যাবে না? কারণ তোমার পেটে যে বাচ্চা থাকলো রে মা, ওই বাচ্চার সাথে তোমার ইবাদতের সম্পর্ক, তোমার ইবাদতের সাথে বাচ্চার আমি আল্লাহ সম্পর্ক করে দেই। মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে। বাচ্চা যখন একটু 3, 4, 5 মাস হয়ে যায়, তখন মা রুকুতে গেলে বাচ্চা পেটের মধ্যে এরকম ভাঁজ হয়, দোমড় খায়। ফেরেশতা বলে, মা গো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা যে দোমড় খালো, আল্লাহ গো বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই মা পেটের বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে মা রোজা থাকে। এক ছেলে আমাকে বলে, হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, কিন্তু এই 1 মাস খিদা বেশি, রোজার মাসে এত খিদা লাগে হুজুর, রোজার মাসে আমার এত খিদা লাগে। আমি বলে, আমি কি করে কবরে, তোর যে এত খিদা কেন লাগে, তোর মায়ের কাছে যা। তো বলে, আমার মা কেমনে জানবে? বাইসা থেকে জিজ্ঞেস কর যা। ওই আমার কথা মতো মায়ের কাছে গিয়ে বলছে, মা রোজার মাসে আমার খিদে এত বেশি কেন? মা রাগ করে বলতে, তোর দাদি তো সর্বনাশ করছে। আমার দাদি কি করলো? তুই যখন পেরোতে আসলি রোজার মাসে, তোর দাদি আমারে কয়েছে, খবরদার রোজা থাকবার পারবা না, রোজা থাকলে কিন্তু শুকা যাবি, পেটেরটা কিন্তু শুকা যাবি। কিন্তু তুই তাজা রাখার জন্য আল্লাহ রোজার মাসে আমি খাইছি রে, তুই তাজা থাকার জন্য আমিও খাসি, তুইও খাসি। এই যে পেটের মধ্যে তোর খাওয়া শুরু আছে রোজার মাসে, ওই শুরুটায় তোর মরা পর্যন্ত থাকবি। তুই সব মাসে কম ক্ষুধা লাগবে, কিন্তু রোজার মাসে তুই রোজা থাকবার পারবো না, কারণ তোর পেটের ভিতর থেকে জন্ম খারাপ মতো আছে। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। আপনি যতই হুজুর হন, নবী হয়েও 10টা বেটা খারাপ, বুঝতেছেন না? এই রে কি খারাপ রে, কুয়ার মধ্যে ফেলে দিয়ে থিয়া রক্ত মাখা জামালি এসে বাবুক বলতেছে, আব্বা আব্বা আমার বহু চেষ্টা করছে আব্বা, বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি আব্বা, কিন্তু জামাটা নিয়েছে আব্বা। শালারা কত বড় সেটা, রক্ত মাখা জামা আনছে, কিন্তু জামার একটা জায়গা তো ছেঁড়া নাই, কিন্তু বাঘ ধরলো জামা খুলে থুয়া
এই সুরাকে জামা খো তো আমরা ধর্ম ধরে খাসে আর বমি করে রক্ত জামা ফেলাছে তাই বাপ বুঝলো চরম সিটার বাপের সাথে যে শালারা সিটারি করে এরা কেমন সন্তান দেশের সঙ্গে যে নেতারা চিটারি করে এরা কেমন নেতা এখন কথা ঠিক করে বুঝতেছেন না কত বড় সিটার ভোট দিবার গেছে মুরব্বী কষ্ট করে কেন আছেন চাচা আপনি কষ্ট করে কেন আছেন আপনি হাঁটতে পারেন না আমরা জানিয়ে দেন আপনারটা হামরাই দিছি তো কত বড় সিটার চাচা বলতেছে তাহলে যাইবা যাচ্ছেন চাষি যেন আসতে করেন না চাষির দাও কিন্তু দেওয়া হচ্ছে তোর চাষি 5 বছর আগে মরছে বর্তমানে মরা গিয়েও চলতেছে অসুবিধা কি হাইরে সিটার রে হাইরে সিটার কি আমানতের খেয়ানত করে জান্নাতের যাবে হাউজে কাউসারের পানি খাবা ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল প্রত্যেকটা মানুষের ভোট হলো একটা আমানত এই আমানতের তোমরা খেয়ানত করেছো জনগণ আর ভোট দেবার চাই না কই না যাওয়ার আগেই হয়ে যায় আপনারা বলবেন হুজুর এগুলা কি কোরআনে আছে নাকি সব কিন্তু কোরআনে আছে কোরআন হলো ডিজিটাল কিতাব কিয়ামত পর্যন্ত যা কিছু চাবেন আল্লাহর কোরআনে সব কিছু আপনি পাবেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার সব সমস্যার সমাধান গোরস্থানে যা কইলে মনে হয় চাইতে জোরে ওরা চিল্লালো আপনারা কি কন আপনারা মাগরিবের মাহফিলের লোক কি কম দেখতেছেন না প্রত্যেক বছর চাইতে বেশি দেখতেছেন ও আজকে কম হচ্ছে না বেশি হচ্ছে প্রত্যেক বছর উঠি 10টায় মোনাজাত করি 12টায় জনগণ চায়ের কয় হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো রে 12টা পর্যন্ত করলো রে কিন্তু উঠলো কয়টায় রে ওটার কথা খেয়াল নাই নামার কথা খেয়াল আছে আর আজকে 9টা পর্যন্ত মোনাজাত হবে এটা একটা ওয়াজ হলো 9টায় শেষ করে দিল উঠলো কয়টায় রে 6:30 নামলো কয়টায় রে ওই 9টায় ওয়াজ হলো কয় ঘন্টা রে 2.5 ঘন্টা 10টার থেকে 12টা কয় ঘন্টা 2 ঘন্টা তো কোনটা কম কোনটা কম আপনারা অঙ্ক জানেন না হিসাব করবেন আজকের ওয়াজের পরে হিসাব করবেন এশার নামাজ এখনো হয় না এশার নামাজ পরে আমরা ঘুমায় যাব ফজরের নামাজ পড়তে আমাদের কোনো সমস্যা হবে যারা কারণ কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না এই জন্য আল্লাহ নবী বলেছেন এশার নামাজের পরে গল্প করো না হয়তো বলবেন হুজুর এভাবে আপনি 2-3টা মারার বুদ্ধি করতেছেন এটা একটা সন্ধ্যায় মারবেন ওটি একটা রাত্রে মারবেন ওটি একটা শেষ রাত্রে মারবেন মারার বয়স আমার শেষ হইয়া গেছে মারার বয়স আর নাই বাবা আর আছে আমি যে ওয়াজ মারছি ওয়াজ করছি এটা আমার হুজুর যায় প্রত্যেক বছর দাওয়াত দিবেন যাই দেখে আসে যে আপনাকে টাকা নিয়ে দেবেন কি করতেছি ভাই শহরের মধ্যে আমার 1 শতক জায়গা নাই শহরের মধ্যে আমার কোনো বাসা নাই আমার সাহাবীরা তারা শহরে বাসা করে বউ নিয়ে ঘরে অথচ আমি মাদ্রাসায় তিনখানা নিয়ে পড়ে থাকি কারণ আমার এই সন্তানগুলোকে দেখতে হয় এই টাকাগুলো করোনার কারণে বন্ধ হয়ে গেছিল আবার শুরু হয়ে গেছে আপনার দোয়া করবেন সব বক্তার ওয়াজ বন্ধ হয় হোক বলুশিদের ওয়াজ যেন থাকে কারণ এর ওয়াজ থাকলে মাদ্রাসা থাকবে নসিদ কিন্তু বন্ধ হয়ে যাবে সবাই দোয়া করে যদি কারুটা না হলে আমার ওয়াজগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ কি জন্যে আল্লাহর জন্য ধরে কান কার জন্যে আল্লাহর জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন মাগরিবের 3 রাকাত নামাজ বুঝাতে গিয়ে ইউসুফ নবীর জামা ইয়াকুব নবী অন্দর মহলে নিয়ে গেছে জামা নিয়ে বলতেছে আল্লাহ আমার 10টা সন্তান এত খারাপ কেন হলো এই যে কি ষড়যন্ত্র ইউসুফের সঙ্গে করেছে আমি বাবা হয়ে দোয়া করি আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক না কেন আল্লাহ তুমি কুদরতি ভাবে ওরে হেফাজত করো আপনারা বলেন তো বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করবে না এটা কোন বাপ এটা বোঝা লাগবে এটা জন্ম দেওয়া বাপ তাই বলে আবার ওই যে দয়াল বাবার কাছে যান না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে এটা কোন বাপ কোথায় যাচ্ছ কই বাবার দরবারে যাচ্ছি তোর কত বাপ লাগে রে
হায় হায়, এরকম সন্তান আছে, কথা কর না কেন ভাই, আছে না? না, দুনিয়ার কোন বাবা, কোন পীর সাহেব, কোন মৌলানা, কোন হাজী সাহেবের দোয়া আপনার লাগবে না। আপনার বাবা মা যতদিন জীবিত থাকবে আপনি মনে করবেন দোয়ার খনি আপনার কাছে রয়েছে। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ইউসুফকে হেফাজত করেছে, করে নাই? ধরেতন করে নাই? কূপের মধ্যে হেফাজত করেছে, সেখান থেকে আবার লালন পালন করেছে রাজকীয় হালে। এমন জায়গায় ইউসুফ নবী চলে গেল যেখানে জুলাইখা একজন রানী হইয়া, আজিজ মিসর একজন বাদশার বাড়িতে লালন পালন হলো। এক সময় জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল। বাবান ইউসুফ নবী কিন্তু প্রেমে পড়ে নাই। এখন গানগুলো বলতে, জুলাইখার প্রেমে ইউসুফ নবী, জুলাইখার প্রেমে আসে খুবই রে, কান ছাড়া জুতা মারা দরকার। জুলাইখার প্রেমে তো ইউসুফ পড়ছে, কথা কান না কেন ইউসুফ পড়ছে? আমি একটা কালো মানুষ, হাজার হাজার মেয়ে মানুষ আর ওয়াজ শোনে, সরকে শোনে না। আমার বউ খালি সন্দেহ করে, এই জন্য আমি যতক্ষণ ঘুম পারি মোবাইল বন্ধ করে থাকি। আর আপনারা খেপে দেন, হুজুর করে ঢুকে না, এত মশার হতো আপনার, আমি যে কি বিপদ আছে তোমরা জানো? তোমাদের জন্য আমি মোবাইল খুলে ঘুমত গেছি, কল করছে, আর বউ ধরছে। আল্লাহর কি কাম, একটা মেয়ে মানুষ। এখন যত বড় হুজুর হই, আর বউ কি হুজুর? তো মেয়ে মানুষের কণ্ঠ শুনে আমার বউ তো খেপে যায়, বলতেছে আপনি একজন মেয়ে মানুষ হয়ে একজন হুজুরের সঙ্গে কথা বলতেছেন, আপনি হুজুরের কে হন? মেয়েটা বলতেছে আমি হুজুরকে ভালোবাসি, আমার সংসারও তো একবার শেষ। মানুষ ঘুমোর থেকে ওঠার পরে তো বুঝতেছেন আমি কোথায় গেছিলাম, কোথার থেকে আসলাম, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে তোমার মনে? ঘুমের মধ্যে কি আমি ছিলাম? ঘুমোর থেকে ওঠার পরে গামছা ঘাড়ত লেখা কেবল যাচ্ছি, বউ দেখি টেপা মাছের মতন করে আছে। আমি বললাম কি গো, তোমার কি অসুস্থ? লুচ্চা, প্রথম কথা লুচ্চামি করে। দৌড়া যায়, বইয়ের মুখত হাত দিলাম, রাস্তার ধার বাড়ি, এত জোরে চিল্লাইও না, তুমি যদি লুচ্চা কাহার অসুবিধে কি হচ্ছে? ঘটনা দর খুলে বললো, নাম্বারে আমি ওর কল ব্যাক করলাম। প্রথম কথায় বললাম মা, মা গো। মেয়েটা বলতেছে হুজুর আপনি কেমন আছেন? আমি কেমন আছি? তুমি আমার বউরে কি কইছ? আল্লাহর শপথ আমি কিছু কইনি। আমি লাউড স্পিকার দিলাম, লাউড স্পিকার দিয়ে বললাম দেখো তো তুমি কি বলছো মা? তো বলতেছে হুজুর আমি বলেছি আমি হুজুরের ওয়াজকে ভালোবাসি। তাই বউকে বললাম কি বলছো, হুজুরের ওয়াজ না হুজুর? তোকে একটা কথা, একটা কথা তোমার, তুমি শুধু আমাকে ভালোবাসবা, আর বাংলাদেশের মেয়েরা আমার ওয়াজ ভালোবাসে। তোর কোন কথা ঠিক কিনা? আমার ওয়াজ ভালোবাসতেই পারে। এখান থেকে কি বলতেছে আমি একটু মনোযোগ দিয়ে শুনবেন। যত বড় হুজুর হন, পীর সাহেব হন, আপনার প্রতি সন্দেহ আছে না নাই? যেরকম আছে না নাই? সন্দেহ রয়েছে। ওগো আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মেয়েদের পুরুষের প্রতি কিন্তু পুরুষ নারীদের প্রতি কমে আকর্ষিত হয়। এই দুনিয়াতে যত অশান্তির মূলে কিন্তু জুলাইখা আর মতন নারী। ঘরের মধ্যে নিয়ে গেছে, দরজা বন্ধ, মনের কামনা বাসনা পূরণ করার জন্য কেবল কাপড়ের বোতাম খুলতেছে। ইউসুফ নবী চোখ বন্ধ করে আছে, আল্লাহ 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 নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন পড়তেছে সময়। জুলাইখা কয় দরজা জানলা বন্ধ করছি, চোখ বন্ধ করলে তুমি কি মনে করছো আমি বোকা? কেউ দেখবে না, সমানে সিল মারো, কেউ দেখবি না, খালি মুড়ি কাটো আর মারো। দরজা জানলা বন্ধ করছি, তুমি কি পাগলা নাকি? কত বড় বেঈমান, দরজা বন্ধ করে সিল মারতেছে আর কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। সমস্ত দরজা জানলা বন্ধ, কেউ দেখবে না। ইউসুফ বলতে জুলাইখা কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় ইউসুফ নবী কিন্তু জুলাইখার কাছে ধরা দেয় নাই। জুলাইখা যখন ধরতে পারলো না, সেই দরজায় যখন গেছে এমন
জোরে পিছনের কাপড় টাইনা ধরছে। ইউসুফ নবী আল্লাহর ভয়ে যখন চলে যায়, জুলাইখা সর্বপ্রথম নারী নির্যাতনের কেস করছে ইউসুফ নবীর বিরুদ্ধে। এখানে প্রমাণ হয়ে গেল একটা মহিলা ইউসুফ নবীর বিরুদ্ধে ধর্ষণের কেস করলো। তার মানে কি বুঝতেছেন? ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। আমাদের বাংলাদেশের বিধান হয়ে গেছে, একটা ধর্ষক যদি ধরা পড়ে তার শাস্তি কি? কতক্ষণ আমাকে সরকার একটা আইন করে নাই তো? ছেলেরা বলতে যে হুজুর ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, তা আমার মুখ বেঁকা। আমাকে দেখে বলতে যে হুজুর আপনার মন খারাপ কেন? ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করছে, ভালোই তো করছে। তা আমি বললাম ভাই রে, ভালো তো আইন ভালো, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড এটা ঠিক আছে, কিন্তু ধর্ষণ করবি দেল্লু শিকদার। ধর্ষণ কি করবি? দেল্লু শিকদার। আর শাস্তি হবে সাইদি হুজুরের। তুই জানিস এই যে বর্তমানে সাইদি হুজুর জেলের মধ্যে বন্ধ হয়ে আছে নিজের অপরাধে? দেল্লু শিকদার প্রধান বিচারপতি বলছে আমি কোন প্রখ্যাত তাফসীরকার প্রখ্যাত আলেমকে শাস্তি দেই নাই, আমি শাস্তি দিয়েছি দেল্লু শিকদারকে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝাচ্ছে? এই হুজুর আগে দেল্লু শিকদার ছিল, আজকে তোমরা করবে ধর্ষণ আর হামাক দিবি ফাঁসি। বলে হুজুর কেমনে? আইনের মার পাশ আছে। কতক্ষণ আইনের মার পাশ নাই? তুই ধর্ষণ করে মজা পাবো আর হামাক দিবি ফাঁসি। তোকে কেমনে? আইনের মার পাশ আছে। আইনের একটা মার পাশ আছে আমাদের বাংলাদেশে। আইনের মার পাশ আছে না নাই? সর্বপ্রথম ধর্ষণের জন্য ইউসুফ নবীর বিরুদ্ধে রিপোর্ট করা হলো। যাই হোক, জেলখানার মধ্যে বন্দী হলো। ওই জেলখানাতে ইউসুফ নবী কিন্তু মুক্তি পেল। মুক্তি পাওয়ার পরে একসময় সে মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল। যে 10 জন তাকে কুয়ার মধ্যে ফেলা দিয়েছিল, ওরা 10 জন আবার ইউসুফ নবীর সামনে দাঁড়ালো। সব ঘটনা আপনাদের জানা আছে না নাই? দরকার আছে না নাই? সেরপরে ইয়াকুব নবীর সঙ্গে ইউসুফের যখন মিলন ঘটবে, ইউসুফ নবীর বিরহে ইয়াকুব নবী অন্ধ হয়েছিল। ওই যে জুব্বা দিছিল ভাইরা, ওই জুব্বাটা চোখে লাগানোর পরে তার চোখ আল্লাহ খুলে দিল। ওই ইউসুফ আসতেছে যেন পূর্ণিমার চাঁদের চাইতো সুন্দর তার সন্তান। দুইখানা হাত বাড়ায় দিছে। এমন শুনে আল্লাহ বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোমার ইউসুফ তোমার কাছে আসতেছে আর তুমি 2 হাত বাড়ায় তাকে বুকে নিবার চাও। বলো তো ইয়াকুব, তোমার ইউসুফকে তোমার সঙ্গে কে মিলন ঘটায়া দেয়? ইয়াকুব চিল্লায় বলে আল্লাহ তুমি সবকিছু, তাহলে আমাকে বাদ দিয়া তোমার সন্তানকে বুকে নিবার চাও? আমি আল্লাহর কথা কি ভুলে গেলে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। অনেক মানুষকে এই সম্পদ আর সন্তান বিপদের মধ্যে ফেলায়। এই সম্পদের কারণে তারা বিপদে যাবে, সন্তানের কারণে বিপদে যাবে। সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী এই 2 কান ধরে তওবা করলেন, আল্লাহ আমি তোমাকে বাদ দিয়া আমার ইউসুফকে আমার বুকের মধ্যে দেব না। এভাবে হাতটা টেনে বুকের মধ্যে বেঁধে ফেললেন। আমি আসামি হয়ে গেলাম আল্লাহ, আমি তওবা করলাম কান ধরে, আমি আবার হাত বেঁধে আসামি হয়ে গেলাম। রুকু যে বলতেছে মাবুদ গো, তোমার কুদরতি পায়ে আমি রুকু করলাম। তারপরে সেজদায় গিয়ে বলে আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা করলাম। এক নিয়তে 3 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাই, আল্লাহ ডাকল হাবিব ইয়াকুব ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে চুমু খাই। ওই 3 রাকাত নামাজ আমার এত পছন্দ, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। এশার 4 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দেয়, নবী আল্লাহ 4 রাকাত আদায় করলে আমার উম্মতের জন্য লাভটা কি একটু জানবার চাই। আল্লাহ বলে হাবিব 4th আসমানে বসে আছে, এখনো পর্যন্ত বসে আছে, মাঝে মধ্যে খাড়া হয়। আল্লাহ কয় ঈসা খাড়া হও কেন? বলে মাবুদ গো, গোটা দুনিয়া পাপ দিয়ে ভরে গেল, আমি এই 4th আসমানে শান্তি পাই না, আমি দুনিয়াতে যাবার চাই, পাপের বিরুদ্ধে লড়াই করতে চাই। আল্লাহ বলে ঈসা রে, অবশ্যই তোমাকে দুনিয়াতে প্রেরণ করব, কিন্তু প্রথম ঘটনা হলো আল্লাহ যখন ঈসাকে 4th আসমান নিয়ে যায়, ঈসা কিন্তু আল্লাহকে বলেছিল আল্লাহ আমি যে দুনিয়াতে মানুষ যাই মরার জন্যে, দুনিয়াতে মানুষ যাই মরার জন্যে। সত্যি কথা আপনারা বলেন, দুনিয়াতে এসেছি আমরা কিসের জন্যে? জোরে গান কিসের জন্যে? যত চেষ্টা করেন, যত বিল্ডিং তৈরি করেন, যত জমাজমি করেন, আপনি থাকতে পারবেন না। আমাকে আপনাকে যাইতেই হবে। জোরে গান ঠিক কিনা?
ঈসা বলে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার দুনিয়াতে মৃত্যু হলো না, আমার মৃত্যুকে হবে না। আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে ধ্বংস হওয়া লাগবে, ফানা হওয়া লাগবে, মরা লাগবে, তোমার মৃত্যু হবে। ঈসা বলে, আমার মৃত্যু কখন হবে? আল্লাহ বললেন, তোমার মৃত্যু হবে এই চতুর্থ আসমানে। আল্লাহ বললেন জমিনে। ঈসা বলতেছে, আল্লাহ, নবী হিসেবে দুনিয়াতে গেছিলাম, আবার নবী করে কবে পাঠাবেন? আল্লাহ বলে, ঈসা, নবী করে পাঠাবো না, তোমাকে পাঠাবো বিশ্ব নবীর উম্মত করে। নবী না হয়ে দুনিয়ার, সবাই বলে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার। তার তরে শুকুর কোটিবার। এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ ডাক দিল, ঈসা রে, তুমি যে 4 রাকাত নামাজ পড়লা, তাই শুকরিয়া তান, বিশ্বনবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবেন, এই শুকরিয়া তাই 4 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ বলে, হাবিব, ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এত ভালো লাগলো, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের এশার 4 রাকাত ফরজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর হলো নামাজ। এতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের বয়ান করলাম। এখন বলেন তো, কোন ওয়াক্ত আপনারা বাদ দিবেন? কোন ওয়াক্ত বাদ দিবেন? যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশা থেকে তারা ধরবেন, তওবা হয়ে যাবে। কখন জানি আমাদের মৃত্যু হবে ভাই। এরপরে 2 নম্বর হলো কুরবানি। এই কুরবানিটা হলো, একটু খেয়াল করবেন, এই যে মসজিদের জন্য মাহফিল করতেছে, ঈদগাহের জন্য মাহফিল করতেছে, আমি দেখলাম যতবার আসতেছি এখানে উন্নয়নের একটা ধারা আমি দেখতে পাই। এই চক দেবনগরের ঈদগাহ ময়দানে মাহফিল হচ্ছে। এখন আপনাদের জন্য কুরবানি করা লাগবে। কুরবানি মানে শুধু গরু খাসি কুরবানি নয়, আল্লাহর জন্য নিজের জীবন পর্যন্ত কুরবানি দেওয়া লাগতে পারে। আজকে জীবন দেওয়া লাগবে না, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য 10টা 1000 টাকা কে কুরবানি দিবেন? ফাসাল্লি 1 নম্বর হয়ে গেছে নামাজ, 2 নম্বর কুরবানি। এতগুলো মানুষের জন্য নগদ কিংবা বাকি 10টা 1000 টাকা কুরবানি করবেন। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ 1 নম্বর আবু বকরের সঙ্গে যেন